আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা রোটেট টুল এবং ইলিপস টুল ইউজ করে এরকম একটি বেন ডিজাইন বা বেন শেপ ডিজাইন করতে পারেন। এর আগের দুটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা সেমভাবে রোটেট টুল এবং ইলিপস টুল ইউজ করে এই ডিজাইনটি করতে পারেন। এটি একটি ও লেটার লোগো আমি ডিজাইন করেছিলাম এবং এখানে একটি ও লেটার ডিজাইন করেছিলাম সেমভাবে রোটেট টুল এবং ইলিপস টুল ইউজ করে। বাট আজকে আমরা রোটেট টুল এবং ইলিপস টুল ইউজ করে সেম পদ্ধতিতে একটু ডিফারেন্টভাবে আমরা একটা বেন শেপ ডিজাইন কীভাবে তৈরি করা যায় সেটা দেখব। বেন শেপ বলতে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এটাতে এইভাবে গোল 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 করে কিন্তু একটা বেন শেপের মতো কিন্তু এখানে হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা এটা কিভাবে করে সেটা দেখব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি কন্ট্রোল এন প্রেস করে নতুন একটি পেজ ওপেন করে নিচ্ছি। আপনাদের মন মতো পেজ আপনারা ওপেন করে নেবেন এবং এখানে বামের দিকে খেয়াল করলে এটা হচ্ছে টুল প্যানেল। আমরা টুল প্যানেল থেকে এখানে এটা হচ্ছে নিচের দিকে তাহলে দেখবো এটা হচ্ছে ফিল এবং এটা হচ্ছে স্ট্রোক। আমরা প্রথমে স্ট্রোক কালারটিকে এখান থেকে অফ করে দিব এবং ফিল কালারে আমরা যে কোনো একটা কালার ফিল করে নেব। সেটা যে কোনো কালার হতে পারে, আপনার যে কালার পছন্দ আপনি এখান থেকে ফিল করে নেবেন। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ইলিপস টুল এবং এখান থেকে আমরা শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এখানে একটা ইলিপস আঁকবো। এরপর আমরা কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট ইন ফ্রন্ট। এরপরে আমরা এখান থেকে জাস্ট এটাকে আমরা একটু ডানের দিকে নিয়ে আসবো। যে অংশটাকে আমরা কপি করেছি শিফট বাটন প্রেস করে নিয়ে আসলে সোজা আসবে এবং কিছুক্ষণ আনার পর আমরা এভাবে ছেড়ে দিব, তাহলে আমাদের এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। এখন আমরা আমাদের এই শেপ থেকে আমরা এই অংশটুকু আমরা কেটে ফেলবো। এই জন্য আমরা দুইটি সিস্টেমে এটাকে কাটতে পারি বা এই অংশটুকু আমরা বাদ দিতে পারি। একটা হচ্ছে শেপ বিল্ডার টুল আর একটা হচ্ছে পাথ ফাইন্ডার। এখানে দেখতে পাচ্ছেন পাথ ফাইন্ডার। তো শেপ বিল্ডার টুলে কীভাবে করে সেটা আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম। এখন আজকে দেখব পাথ ফাইন্ডার থেকে আমরা কীভাবে এটাকে মাইনাস করতে পারি। তো পাথ ফাইন্ডার আপনি যদি এখানে আমার যেমন এখানে অন করা আছে, আপনার যদি এখানে শর্টকাট অন করা না থাকে আপনি উইন্ডোতে যাবেন এবং উইন্ডোতে গেলেও আপনি পাথ ফাইন্ডার পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা এখান থেকে পাথ ফাইন্ডার ওপেন করে নিলাম এবং এখানে ওপেন করার পরে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে। এখান থেকে আমরা জাস্ট সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন মাইনাস ফন্ট, মানে এখানে আমরা প্রেস করলে এটা কিন্তু এই ফন্টটাকে সে মাইনাস করে দিয়েছে। তো এখন সেমভাবে যদি আপনি চান যে এই পাশটা ডিলিট করে দিবেন, তাহলে ঠিক এইখানে দেখতে পাচ্ছেন একদম এইখানে আসলে দেখবেন মাইনাস ব্যাক, তাহলে দেখবেন এই পাশটা আবার ডিলিট হয়ে গেছে। বাট আমাদের দরকার এই পাশটা ডিলিট করা, এই জন্য আমরা এখান থেকে মাইনাস ফন্ট আমরা ডিলিট করে দিলাম। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব রোটেট টুল। এই যে এখানে দেখতে পাচ্ছেন রোটেট টুল, অথবা আপনি শুধু আর প্রেস করলেও রোটেট টুল ওপেন হয়ে যাবে এবং এখান থেকে রোটেট টুল সিলেক্ট করে আমরা এই বরাবর, দেখুন এই বরাবর, খুব উপরেও না খুব নিচেও না, আমরা এই বরাবর একটা ক্লিক করব। এই যে এই বরাবর আমরা একটা অল বাটন প্রেস করে আমরা এটা ক্লিক করব। ক্লিক করেছি এবং এখান থেকে আমরা দিয়ে দিব 360 ডিভাইডেড বাই 30 এবং এখান থেকে আমরা কপিতে ক্লিক করব। তাহলে আমাদের এরকম আরেকটি কপি হবে। এখন কিন্তু বাইরে কোথাও ক্লিক করা যাবে না, মানে বাইরে কোথাও ক্লিক করা বাদে আমরা কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এরকমভাবে কপি হতেই থাকবে। আপনি যদি বাইরে কোথাও ক্লিক করেন তাহলে কিন্তু আর এই কাজটি কিন্তু হবে না। তো এখন আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার দেব। তার আগে আমরা একটু সোর্সেস প্যানেলে যাব এবং আমাদের এখানে কালারগুলোকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে আমি কালারগুলোকে একটু দেখুন, এখানে যদি আপনাকে একটু বোঝায়, যদি এখানে যদি খেয়াল করেন এখানে যে কালারগুলো বাই ডিফল্ট দিয়ে আছে, আমরা কিন্তু চাইলে এই কালারগুলোকে ডিপ বা লাইট যে কোনো কিছুতে আমরা কনভার্ট করতে পারি। লাইক আমি কালার ইউজ করবো সাইন কালার এবং ব্লু কালার। প্রথমে আমি সাইন কালারে যদি আমি ডাবল ক্লিক করি এবং এখান থেকে যদি আমি প্রিভিউ অন করি, এখানে যদি আমার দেখুন, আমি ডিজাইনটাকে একটু সিলেক্ট করে নিই। এখন ডিজাইনটাকে সিলেক্ট করে সাইন কালারে গেলাম। এখন দেখছেন এই কালারটা এরকম আছে, বাট আমি চাচ্ছি কালারটা আরেকটু লাইট হোক বা একটু ডিপ হোক, যদি আমি যেটাই চাই না কেন। এই জন্য আমি প্রিভিউ অন করে নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন RGB। তো আর ঠিক আছে, আমি জিটাকে ডান দিকে নিয়ে আসবো এবং এই বিটাকেও ডান দিকে নিয়ে গেলাম, তাহলে দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল।
আবার আপনি এখান থেকে কিন্তু কালার, যে কোনো কালার কিন্তু অটো চেঞ্জ করতে পারেন। দেখুন এখান থেকে আপনি বিভিন্ন কালার নিতে পারেন। এখান থেকে আপনি চাইলে কিন্তু কালার নিজের মধ্যে তৈরি করতে পারেন। আপনি যে কালার আপনার পছন্দ আপনি সেভাবে কালার কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারেন। তো এটা আপনাদেরকে একটু দেখালাম, একটু সময় নষ্ট হলো আপনাদের, বাট আশা করি এটা আপনাদের কাজে লাগবে। এরপর এখান থেকে আমি গ্লোবালে ক্লিক করে রাখলাম। এরপর আমি ব্লু কালারটি সিলেক্ট করে নেবো সেমভাবে, এবং এটাকে আমি আরেকটু ডার্ক ব্লু করবো, এই জন্য এটাকে একটু নিয়ে নিলাম। হয়তো বা এই কাজগুলো আপনাদের কখনো প্রয়োজন হতে পারে বিভিন্ন ডিজাইনে, আমি সেজন্য একটু দেখাই দিলাম। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করে নেবো এবং এখান থেকে চলে যাবো গ্রেডিয়েন্ট প্যানেলে, এবং এখান থেকে আপনি যদি এখানে গ্রেডিয়েন্ট প্যানেল খুঁজে না পান উইন্ডোতে গেলে পেয়ে যাবেন। তো গ্রেডিয়েন্ট প্যানেলে আসার পরে আমরা এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে, বা এখন একটি গ্রেডিয়েন্ট প্যানেল অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে গ্রেডিয়েন্ট স্লাইডার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আমি এখানে দেখতে পাচ্ছেন দুইটি স্লাইডার অন হয়ে গেছে। আমি প্রথম স্লাইডারে এটা ক্লিক করব, এবং আমি এখান থেকে যে কালারটি পিক করেছিলাম সাইন কালার, প্রথমে এটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি যে ব্লু কালারটি নিয়েছিলাম এটাকে পিক করে নিলাম। এরপরে আমার ডিজাইনটাকে আরেকটু কালারফুল করার জন্য আমার এখানে যে গ্রেডিয়েন্ট টাইপ আছে এটাকে আমি চেঞ্জ করে দিব। এখন আমার এখানে আছে লাইনার গ্রেডিয়েন্ট, বাট আমি চাচ্ছি এটা রেডিয়াল গ্রেডিয়েন্টে দিতে। তো রেডিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে 2 নাম্বারটা, এখানে ক্লিক করলে দেখুন এরকম হয়ে যাবে, এটা আরেকটু অ্যাট্রাকটিভ হয়ে গেল। এরপরে আমি বাইরেটা ক্লিক করলাম, আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিয়েছি, টোটালটা একটা গ্রুপে নিয়ে আসলাম। এরপর আমি এটাকে একটা কপি করব। এবার আমি শুধু অল বাটন প্রেস করে এদিকে টানলে একটা কপি হয়ে গেল। এরপর আমি এই কপি করা অংশটাকে আবারও সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম অপশনে যাব, এবং এখান থেকে রিফ্লেক্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করে নেব। তো এটা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। আমি ভার্টিক্যাল সিলেক্ট করেছি এবং এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, জাস্ট এখান থেকে ওকে। এরপর আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করে নেবো, দুইটি শেপকে সিলেক্ট করে নিলাম, এবং এখান থেকে আমি চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি অ্যালাইন সেন্টারে এটা ক্লিক করলাম, বাট এটা ভার্টিক্যালি অ্যালাইন আছে, আমার এটা এই জন্য মুভ করে নাই। এরপর এখান থেকে ক্লিক করব হরিজন্টালি অ্যালাইন সেন্টার, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের চমৎকার একটা বেন্ড শেপ ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। এই কাজটা কিন্তু এতটাই সহজ, আপনারা নিজে নিজে ট্রাই করে দেখবেন, খুব সহজে কিন্তু সেম এই কাজটি আপনারা করতে পারবেন। তো ডিজাইনটি কেমন লাগলো বা আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও আমি তৈরি করতে পারি। দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।